নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটা মানুষই কম বেশি ঈশ্বর বিশ্বাস করে। আমরা সাধারণ মানুষ, তাই বিপদে ভয়ে দুর্দিনে ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, ভরসা করি এবং সেটা আমাদের করাটাই উচিত। কিন্তু শুনতে খারাপ লাগলেও নিজের কাজটা যেই হয়ে যায় তখন আমরা কিন্তু আবার ঈশ্বরকে ভুলে গিয়ে নিজেদেরকে আনন্দের সাগরে ভাসিয়ে দিই। ঈশ্বর দয়াময়, তাই সে আপনাকে কিন্তু বারে বারে বিপদে সাহায্য করছেন। আপনি ভুলে যাওয়ার পরও আবার যখন আপনি তাকে স্মরণ করেন তখন কিন্তু আবার তিনি আপনাকে রক্ষা করেন। তবে এটা চিরকাল এই রকমভাবে চলতে পারে না। একটা সময় আপনি কিন্তু ঈশ্বরের সাহায্য পাবেন না। আসলে অন্যভাবে নেবেন না, কিছু মানুষ আছেন, কিছু মানুষ, সবাই কিন্তু নয়, যারা নিজেদের দোষে বিপদে পড়ে মা শারদাকে স্মরণ করে সেই কঠিন বিপদ থেকে রক্ষা পাচ্ছেন। পরবর্তীকালে তারা কি করছে, তারা একটুও কিন্তু শুধরাচ্ছে না, আবার সেই ভুল পথে হাঁটতে শুরু করছে। কিন্তু দেখুন, মা দয়াময়ী, তাই তিনি কিন্তু 17 মা, অসত্তর মা, কিন্তু তা বলে তার দয়াকে আমরা ব্যবহার করতে পারি না। তিনি বারে বারে কিন্তু আমাদের ক্ষমা করবেন না। সুতরাং এইসব সুবিধাবাদী মানুষদের আর যাই হোক ভক্ত বলা যাবে না। মা বলেছেন, স্তব ও জপের দ্বারা কর্মনাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ও ভক্তি ছাড়া পাওয়া যায় না। তাই তোমরা সবাই একটা কথা স্মরণে রাখবে, সবসময় তোমরা ভালোবাসবে একমাত্র ভগবানকে। সবার ওপর যেমন দায়িত্ব কর্তব্য করার সেগুলো করবে, কিন্তু ভালোবাসা থাকবে একমাত্র ভগবানের জন্য। আপনি যদি সৎ পথে থাকেন এবং আপনার যদি ঈশ্বরের ওপর ভরসা থাকে, তাহলে জীবনে যত সমস্যাই আসুক না কেন সমস্ত সমস্যার সমাধানের উপায় পাবেন আপনি আপনার ঈশ্বরের কাছে। আপনি যদি অন্তর থেকে তাকে প্রার্থনা করেন, তার কাছে আপনি যদি আপনার সমস্যার সমাধান জানতে চান, তাহলে দেখবেন আপনি আপনার অন্তরেই তার উত্তর পেয়ে যাবেন। আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। জন অরণ্যে থেকেও যখন নিজেকে বড্ড একা লাগবে, তখন মন থেকে আপনি যদি তাকে ডাকেন, তখন দেখবেন তিনি আপনার সাথেই রয়েছেন, আপনার সমস্ত ভয় দূর করে দিয়েছেন। মাত্র 5টি সংকেত পেলেই আপনি বুঝবেন ঈশ্বর আপনার সাথেই রয়েছেন। আপনার প্রতিটি কথা তিনি শুনছেন এবং সেই মতো আপনাকে তিনি পরিচালনা করছেন। আপনার জীবনের চলার পথে যতই খানা খন্দ গর্ত থাকুক না কেন, আপনি সেখানে কিছুতেই পড়ে যাবেন না, কারণ আপনার হাতটি ধরে রয়েছেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বর যে আপনার সঙ্গে রয়েছেন তার প্রথম প্রমাণ আপনার অন্তরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে গিয়ে আপনার অন্তর পরিপূর্ণ হবে পজিটিভিটিতে। ঠাকুর বলছেন, ঠিক যেন রাজা আসার আগে রাজপথ পরিষ্কার হয়ে যায়, রাজা যেমন পরিষ্কার পথে প্রবেশ করতে পারেন, ঠিক তেমনভাবে ঈশ্বর আপনার অন্তরে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে আপনার অন্তরকে শুদ্ধ পবিত্র করে নেবেন। যখন মনের সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়ে আপনার অন্তর আলোকিত হয়ে উঠবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার ঈশ্বর আপনার অন্তরে প্রবেশ করেছেন। আপনার তখন আর কোনো ভয় থাকার প্রয়োজনই নেই। আপনি যে ঈশ্বরের কৃপাধন্য, তার প্রথম লক্ষণ প্রকাশিত হয় আপনার চোখে। চোখ মনের আয়না, চোখ সমস্ত কথা বলে দেয়। ঠাকুর চোখ দেখেই একটি মানুষকে ঠিক চিনে নিতে পারতেন। কোনো মানুষ যখন ঠাকুরের কাছে আসতেন, ঠাকুর খুব মন দিয়ে তাকে নিরীক্ষণ করতেন। যদি তার প্রতি তার মন কিছুমাত্র আকৃষ্ট হতো, তাহলে তিনি তার সঙ্গে সাধারণভাবে ধর্মের আলোচনা করতেন আর তাকে তার কাছে আসা যাওয়া করতে বলতেন। কাচের আলমারির মধ্যে দিয়ে যেমন সমস্ত বস্তুকে খুব স্পষ্ট দেখতে পাওয়া যায়, ঠিক সেভাবেই ঠাকুর যখন কারোর দিকে তাকাতেন, তখন তিনি তার মনটিকে একদম স্বচ্ছ কাচের মতো বুঝতে পারতেন।
মানুষের চোখের প্রসঙ্গ তুলে ঠাকুর বলতেন, কারো চোখ পদ্মপাতার মতো, কারো বৃষের মতো, কারো বা যোগী বা দেবতার মতো। পদ্মপাতার মতো যাদের চোখ, তাদের অন্তরে সদ্ভাব বা সাধুভাব থাকে। যাদের চোখ বৃষের মতো, তাদের কামভাব প্রবল হয়। আর যোগীর চোখ উপর দিকে ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন। ঠাকুর বলতেন, চোখের কোণ দিয়ে যাদের দেখা স্বভাব, তারা সাধারণ মানুষের থেকে একটু বেশি বুদ্ধি রাখেন। এভাবে চোখের মধ্যে দিয়ে ঠাকুর একটি মানুষকে খুব স্পষ্টভাবে বুঝে যেতে পারতেন। ঈশ্বরের দৃষ্টি যখন আপনার ওপরে পড়বে, তখন আপনার চোখ ধীরে ধীরে দেবচক্ষুতে পরিণত হয়ে যাবে। আর তখন আপনাকে বিরক্ত করার ধৃষ্টতা কারুর হবে না। এক অদ্ভুত দিব্য ছটায় ঘিরে থাকবেন আপনি সবসময়। তৃতীয়ত, যখন আপনি ঈশ্বরের আশীর্বাদ ধন্য হবেন, তখন আপনার চোখের সাথে সাথে আপনার অঙ্গ প্রত্যঙ্গেও পরিবর্তন লক্ষ্য করবেন। যাদের ওপর ঈশ্বরের কৃপা থাকে, সেসব মানুষের শরীর সাধারণত কোমল হয় আর তাদের হাত পায়ের গ্রন্থি শিথিল হয়, অর্থাৎ সহজেই ঘোরানো ফেরানো যায়। স্বামী শারদানন্দজি লিখছেন, কোনো মানুষকে বুদ্ধিমান বলে নির্ণয় করে নিয়ে তার বুদ্ধির স্বাভাবিক প্রবণতা সৎ না অসৎ সেটি ঠিক করার জন্য ঠাকুর একটি পরীক্ষা করতেন। ঠাকুর ওই মানুষটির কনুই থেকে আঙুল পর্যন্ত হাতটি নিজের হাতে ধরতেন আর তাকে হাতটিকে শিথিলভাবে রাখতে বলতেন। এই বলে তার গুরুত্ব বা ভারটি নিজে উপলব্ধি করতেন। যদি এই অংশের ভারটি ঠাকুরের কম বলে মনে হতো, তখন তিনি নিশ্চিত হতেন যে তার মধ্যে সুবুদ্ধি রয়েছে, নচেত তার মধ্যে অশুভ বুদ্ধির পরিমাণ বেশি, এটাই ঠাকুর ধরে নিতেন। চতুর্থ যে লক্ষণটি আপনি অনুভব করবেন, সেটা আপনার মনের বা হৃদয়ের। আমাদের কর্মফল আমাদের ছায়ার মতোই অনুসরণ করে। তাই যদি আমরা আলোর উৎসর দিকে তাকাই, তাহলে আমাদের ছায়া থাকে আমাদের পেছনের দিকে। আমরা কর্ম করি সাধারণত আমাদের মনের পরিচালনায়। মনের প্রতিটি চিন্তা ক্রিয়ারূপে পরিণত হবার সাথে সাথে আমাদের মস্তিষ্কে একটা ছাপ ফেলে যায়। মন সৃষ্টি করে এই শরীর। আপনি যখন ঈশ্বর নির্দিষ্ট মানুষে পরিণত হবেন, তখন আপনার হৃদয়ে চির বসন্ত বিরাজমান হবে। ষড়রিপু থাকবে আপনার বশে, মন থাকবে প্রশান্তিতে পরিপূর্ণ। পঞ্চমত, ঈশ্বর নানাভাবে ঘুরে ফিরে আপনাকে তার উপস্থিতির প্রমাণ দিয়ে যাবেন। আপনি যখন পুজো করতে বসবেন, তখন ভক্তিতে বা অনুরাগে দুচোখ দিয়ে আপনার আনন্দ অশ্রু গড়িয়ে পড়বে। দ্বিতীয়ত, আপনি যে প্রদীপটি ঈশ্বরকে নিবেদন করে জ্বালিয়েছেন, হঠাৎ দেখবেন সেই শিখাটি উজ্জ্বল হয়ে জ্বলছে। আপনি তখন বুঝবেন ঈশ্বর ওই প্রদীপের শিখা দিয়ে আপনাকে সংকেত দিচ্ছেন তার উপস্থিতির। তৃতীয়ত, হঠাৎ হঠাৎ দেখবেন আমাদের খুব প্রসাদ খেতে ইচ্ছা করছে, কিন্তু সেটা তো কারুকে বলার প্রয়োজন পড়ে না, কারণ বাড়িতে হয়তো পুজো হয়নি, কিন্তু এরকম বিশেষ একটা প্রসাদ আপনার খেতে ইচ্ছা করছে। ঈশ্বর কিন্তু অন্তর্যামী। তিনি আপনার মনের কথা বুঝে কোনো না কোনোভাবে আপনার কাছে তার প্রসাদ পাঠিয়ে দেবেন। তখন আপনি বুঝবেন আপনি ঈশ্বরের আশীর্বাদ ধন্য। এ ঘটনা কিন্তু অনেক মানুষের সঙ্গে ঘটে। ঈশ্বর আপনাকে নির্বাচন করেছেন তার সন্তান রূপে। আপনার সমস্ত চাওয়া পাওয়ার দায়ভার তার, কারণ আপনি ঈশ্বরের সন্তান। ঠাকুর প্রায়ই বলতেন, মাস তার সন্তানদের কখনো অভুক্ত রাখেন না। যার যখন খিদে পায়, তখনই মা তার খিদে মেটান। ঠাকুর জানতেন, যারা সংসারী মানুষ, তারা সংসারের বন্ধনে এতটাই আবদ্ধ থাকেন যে তাদের সাধন ভজন করার
সময় হয় না, তাদেরকে বললেও তারা করতে পারবে না বা করবে না। তাই তিনি তাদের বলেছেন, তোমাদের ভার আমি নিয়েছি, তোমাদের কোনো সাধন ভজন করতে হবে না, তোমাদের জন্য আমি আগেই সব করে রেখেছি। আমাকে তোমরা বকলমা দিয়ে আরাম করো। কারণ ঠাকুর জানতেন তাদের অবস্থা সাধন ভজনের অনুকূল নয় এবং তাদেরকে উপদেশ দিলেও তাদের পক্ষে মেনে চলা সম্ভব নয়, তাদের স্বার্থের অতীত। তাই ঠাকুর উপদেশ দিতেন তারা যেন ঠাকুরের ওপর নির্ভর করে এবং ঈশ্বরের শরণাপন্ন হয়। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।